নমস্কার বন্ধুরা, আমি শান্তনু। আজ আমি কুর্মিকুত্তা সয়েল মেকানিক্স লাস্ট পার্ট সলভ করে দেখাবো। আগের ভিডিওতে আমার পুরো সয়েল মেকানিক্সের 240 পর্যন্ত সলভ করা আছে। আজ 241 থেকে সয়েল মেকানিক্সের পুরো শেষ করে দেবো। ঠিক আছে, আজকে লাস্ট পার্ট সয়েল মেকানিক্সে যারা দেখোনি অবশ্যই দেখে নিও। দেখো, শুরু করছি 241 নম্বর কোশ্চেন। 241 নম্বর কোশ্চেন কী বলছে? দ্য আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি পার ইউনিট এরিয়া অফ সয়েল জেনারেল শেয়ার ফেলিওর। তাহলে জেনারেল শেয়ার ফেলিওরে তার আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটির ফর্মুলা কী হবে? আমাদের আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটির ফর্মুলা দেখো, সিএনসি 0.5 গামা বি এন গামা, আর এটা হবে গামা ডি এফ এন গামা। জিটাকে আমরা কী বলতে পারি? এটা গামা বলতে পারি। তাহলে কী হচ্ছে? সিএনসি 0.5 গামা বি এন গামা প্লাস গামা ডি এন কিউ, বেশ, বা এন গামা। তাহলে অপশন আমাদের অপশন বি হচ্ছে অ্যান্সার এখানে। তাহলে অপশন বি হলো অ্যান্সার। আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটির ক্ষেত্রে এই ফর্মুলাটা আমাদের লাগবে। হয়েছে। 2 নম্বর দেখো, 242 নম্বর কোশ্চেন কি বলছে? দ্য আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি পার ইউনিট এরিয়াস ফর স্যান্ড। তাহলে স্যান্ডের জন্য জেনারেল শেয়ার ফেলিওরের, তাহলে কার জন্য? স্যান্ডের জন্য। তাহলে স্যান্ড আমাদের কি হয়? স্যান্ড আমাদের কোয়েশনলেস সয়েল। তাহলে এই ফর্মুলা থেকে আমরা যদি দেখি, তাহলে সিএনসি মানে কি? এই টার্মটা আমাদের জিরো, সিটা আমাদের জিরো, তার জন্য এই টার্মটা জিরো। তাহলে আমাদের কি পড়ে থাকলো? 0.5 গামা বি এন গামা প্লাস গামা ডিএফ এন কিউ, এইটা পড়ে থাকলো এই টার্মটা। তাহলে অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এই টার্মটা কি হলো? এই টার্মটা জিরো, সিএনসিটা জিরো হওয়ার জন্য আমাদের এই এই টার্মটা আমাদের বাকিটা পড়ে থাকলো। তাহলে 0.5 গামা বি এন গামা প্লাস গামা ডি এন গামা, এটা থাকছে আমাদের অ্যান্সার। হলো। বেশ, 243 নম্বর কোশ্চেন দেখি এবার। দেখো, 243 নম্বর কোশ্চেন কি বলছে? দ্য আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি পার ইউনিট এরিয়া ক্লে ফর জেনারেল শেয়ার ফেলিওর। ক্লের জন্য কি হবে? দেখো, ক্লের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে 5.7 সি প্লাস গামা ডি প্লাস ডি গামা এফ। এটা হচ্ছে আমাদের ক্লের জন্য ফর্মুলা। ক্লের ফর্মুলা কি হচ্ছে? তাহলে 5.7 সি প্লাস গামা ডি এফ, এটা হচ্ছে ক্লের ফর্মুলা। তাহলে অপশন ডি হচ্ছে অ্যান্সার। হলো। ক্লের যে আমাদের আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি যদি বলে, তখন এই ফর্মুলাটা হবে। এরপর দেখো, দ্য বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর এন সি এন কিউ এন গামা আর ফাংশন অফ। তাহলে দেখো, এন সি এন কিউ আর এন গামা এইগুলো আমাদের সব হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। এগুলো কি হচ্ছে? অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বা ইন্টারনাল ফ্রিকশন অ্যাঙ্গেল, যা বলতে পারি। এটা হচ্ছে আমাদের এন সি এন কিউ আর এন গামা, এই তিনটেকে আমরা বলি যে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। ঠিক আছে, তাহলে অপশন সি হলো অ্যান্সার। বেশ, এবার দেখি 245 নম্বর কোশ্চেন। দ্য নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ ক্লে ডিপেন্ড অন দ্য ভ্যালু অফ দ্য কোয়েশন। তাহলে কি বলছে? দ্য আলটিমেট নেট বিয়ারিং ক্যাপাসিটি অফ ক্লে ডিপেন্ড আপন ভ্যালু অফ কোয়েশন। তাহলে আমাদের কোয়েশনের ওপর কি বলছে? ডিপেন্ড করে। কার কার বলেছে? দেখো, ক্লে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, এখানে বলেছে ক্লে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিটা ডিপেন্ড আপন কোয়েশন। তাহলে কোয়েশন ক্লের আমাদের কি? ক্লের আমাদের দেখো কোয়েশনের উপর ডিপেন্ড করছে। তাহলে ক্লেটা কি কার উপর ডিপেন্ড করছে? কোয়েশনের উপর। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কি হচ্ছে? 5.7 সি গামা ডিএফ, মানে এখানে কি সি এর ওপর ডিপেন্ড করছে এখানে। তাহলে আমাদের নেট ওটা আলটিমেটের নেট প্রেসার ইন্টেন্সিটি করলেই নেট আলটিমেট হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কি হবে? এগ্রি। তাহলে আলটিমেট নেট বিয়ারিং ক্যাপাসিটিটা আমাদের ক্লের কোয়েশনের ওপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। তারপরে দেখো, 246 নম্বর কোশ্চেন। দ্য ডেন্স অ্যান্ড হ্যাভ মানে ডেন্স অ্যান্ড আমাদের কি কি স্যান্ড হয়? ডেন্স অ্যান্ড লুজ স্যান্ড। তাহলে ডেন্স স্যান্ডে আমাদের গেটার বিয়ারিং ক্যাপাসিটি, ডেন্স স্যান্ডে কি থাকে? গেটার বিয়ারিং ক্যাপাসিটি। ডেন্স স্যান্ডে বিয়ারিং ক্যাপাসিটিটা বেশি হয় লুজ স্যান্ডে থেকে বা মিডিয়াম স্যান্ডে থেকে। তাহলে ডেন্স স্যান্ডের কি হবে? ডেন্স স্যান্ডের গেটার বিয়ারিং ক্যাপাসিটি। তারপর দেখো, 247 নম্বর কোশ্চেন কি বলছে? দ্য ইউনিট বিয়ারিং ক্যাপাসিটি অফ ফুটিং ইন স্যান্ড। তাহলে দ্য ইউনিট বিয়ারিং ক্যাপাসিটি ফুটিং অফ স্যান্ড কার উপরে ডিপেন্ড করছে? তাহলে আমরা ফর্মুলাটা পড়লাম যে এই ফর্মুলাটা হচ্ছে আমাদের স্যান্ডের বিয়ারিং ক্যাপাসিটির ফর্মুলা। এই দেখো, এই ডি নম্বরের যে অপশন আছে এটা হচ্ছে স্যান্ডের। তাহলে দেখো, ইনক্রিজ উইথ ডেপথ অফ ফুটিং, এই ডেপথের সঙ্গে আমাদের কি হচ্ছে? বাড়ছে। আবার কি হচ্ছে? ইনক্রিজ উইথ অফ ফুটিং, এই বি এর সঙ্গেও বাড়ছে, ডি এর সঙ্গেও বাড়ছে। আর এন গামা আর এন কিউ হচ্ছে আমাদের কনস্ট্যান্ট অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। তাহলে আমাদের বি এর সঙ্গেও বাড়ছে আর ডি এর সঙ্গে বাড়ছে। এটা হচ্ছে স্যান্ডের আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। তাহলে স্যান্ডের আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বি এর সঙ্গে বাড়ছে আর ডি এর সঙ্গে বাড়ছে। তাহলে আমাদের কি হবে? এটা এটা আগের কোশ্চেনটা অ্যান্সার। দ্য স্যান্ড উইথ আমাদের হচ্ছে দ্য ইউনিট বিয়ারিং ক্যাপাসিটি অফ ফুটিং অফ স্যান্ড ইনক্রিজ উইথ ডেপথ অফ ফুটিং আর ইনক্রিজ উইথ অফ ফুটিং। তাহলে এখানে দুটো অপশনই আমাদের কারেক্ট হবে। ঠিক আছে,
এরপর আসছি দেখো 248 নম্বর কোশ্চেন, এ স্যান্ড উইথ গ্রেটার রিলেটিভ ডেন্সিটি এক্সিবিট ড্যাশ অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। তাহলে যার রিলেটিভ ডেন্সিটি বেশি, রিলেটিভ ডেন্সিটি মানে কি, রিলেটিভ ডেন্সিটি মানে হচ্ছে আইডি, রিলেটিভ ডেন্সিটি মানে আইডি, যার ফর্মুলা ছিল আমাদের কি ই ম্যাক্স মাইনাস ই বাই ই ম্যাক্স মাইনাস ই মিন, ই ম্যাক্স মাইনাস ই মিন। এটা আমাদের কত থেকে কত ভ্যারি করতো, 0 থেকে 1 পর্যন্ত বা 100 পর্যন্ত, এটা আমাদের ভ্যারি করে 0 থেকে 100 পর্যন্ত। তাহলে বলছে স্যান্ড উইথ গ্রেটার রিলেটিভ ডেন্সিটি, যেই স্যান্ডের আইডির মানটা বেশি তার অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনটাও কী হবে, বেশি হবে, লার্জার। তাহলে যেই স্যান্ডের রিলেটিভ ডেন্সিটিটা বেশি তার অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনটাও লার্জার হবে, বেশি হবে, হয়েছে। তারপর দেখো 249 নম্বর কোশ্চেন, দ্য আলটিমেট ইউনিট বিয়ারিং ক্যাপাসিটি ফর স্কোয়ার ফুটিং। তাহলে স্কোয়ার ফুটিংয়ের আমাদের ফর্মুলা কি, দেখো আলটিমেট ইউনিট বিয়ারিং ক্যাপাসিটি স্কোয়ার ফুটিংস, এটা আমাদের মনে রাখতে হবে যে স্কোয়ার ফুটিংয়ের ক্ষেত্রে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কী হবে। তাহলে স্কোয়ার ফুটিংয়ের ক্ষেত্রে আমাদের হবে 1.3 CNC প্লাস গামা ডি ডিএফ এন কিউ প্লাস 0.4 গামা বি এন গামা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার। স্কোয়ার ফুটিং বললে আমাদের কি হবে, এই অপশনটা হচ্ছে কারেক্ট, এটা মনে রাখতে হবে ডাইরেক্ট। এরপর দেখো দ্য নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ স্কোয়ার ফুটিং ইন স্যান্ড ইজ গিভেন বাই। তাহলে এটা হচ্ছে আমাদের আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি স্কোয়ার ফুটিংয়ের ক্ষেত্রে। তাহলে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি আমাদের কি হবে, তাহলে স্যান্ডের জন্য, তাহলে স্যান্ডের জন্য আমাদের কোয়েশনের ভ্যালুটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। স্যান্ডের জন্য আমাদের এই কোয়েশনের ভ্যালুটা সর্বপ্রথম 0, তারপর পড়ে থাকবে এই টার্মটা, তারপর পড়ে থাকবে এই টার্মটা। এবার যখনই নেট আলটিমেট বলবে, যখনই নেট বিয়ারিং ক্যাপাসিটি বলবে, তখনই আমার এই টার্মটা থেকে 1 বাদ দিতে হয়, এই টার্মটা থেকে কি বাদ দিতে হবে, 1 হয়েছে। তাহলে আমাদের কি পড়তে হলো 0.4 গামা বি এন গামা, 0.4 গামা বি এন গামা প্লাস গামা ডি প্লাস গামা ডিএফ এন কিউ মাইনাস 1 গামা ডিএফ এন কিউ মাইনাস 1, আর এই টার্মটা স্যান্ডের জন্য কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে অপশন কি হচ্ছে, অপশন সি হচ্ছে অ্যান্সার, অপশন সি হচ্ছে অ্যান্সার নেট আলটিমেট যদি বলে। তারপর চলে আসছি 251 নম্বর কোশ্চেন, দেখো আমাদের কি বলেছে, ম্যাচ করতে বলেছে, ছকটাকে ম্যাচ করতে হবে। তাহলে কোন বিয়ারিং ক্যাপাসিটিকে কি বলে সেটা এখানে দেওয়া আছে আমাদের, দেখো দ্য নেট লোডিং ইন্টেন্সিটি অ্যাট হুইচ দ্য নাইদার সয়েল ফেল ইন শেয়ার অর নট এক্সেসিভ সেটেলমেন্ট দেয়ার ইজ নো সেটেলমেন্ট, তখন আমরা তাকে বলবো অ্যালোয়েবল বিয়ারিং ক্যাপাসিটি, তখন তাকে কি বলবো, অ্যালোয়েবল বিয়ারিং ক্যাপাসিটি, হয়েছে। তাহলে নাইদার ফেল ইন শেয়ার আর নট এক্সেসিভ সেটেলমেন্ট, তখন বলবে অ্যালোয়েবল, মানে আরও অ্যালাউ করবে, ঠিক আছে। তারপরে কোশ্চেনে দেখো দ্য ম্যাক্সিমাম প্রেসার হুইচ দ্য সয়েল ক্যান সেফলি উইদাউট এনি রিস্ক ও শেয়ার ফেলিয়ার। তাহলে ম্যাক্সিমাম প্রেসার সয়েল আমরা যতটা দিতে পারছি, তারপরে তারপরেও সেফলি সয়েলটা ক্যারি করছে, কোনো শেয়ার ফেলিয়ার হচ্ছে না, তখন আমরা তাকে কি বলবো, তখন আমরা বলবো সেফ বিয়ারিং ক্যাপাসিটি। তাহলে এখানে সেফলি আছে, সেফলি ক্যারি করছে, তার জন্য সেফ বিয়ারিং ক্যাপাসিটি হলো। তারপর আসছি দ্য নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি। তাহলে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিকে কি করছি, ভাগ করছি ফ্যাক্টর অফ সেফটি দিয়ে, তাহলে নেট সেফ হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি। তাহলে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিকে যদি ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করি, তাহলে নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি হবে। লাস্ট দেখো দ্য মিনিমাম গ্রস প্রেসার ইন্টেন্সিটি অ্যাজ বেস দ্য ফাউন্ডেশন অ্যাট হুইচ সয়েল ইজ শেয়ারে ফেল করে, কিসে, মিনিমাম গ্রস প্রেসারে, মিনিমাম গ্রস প্রেসার ইন্টেন্সিটিতে যেখানে ফাউন্ডেশন শেয়ারে ফেল করছে, তাকে আমরা কি বলবো, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, হয়েছে। তাহলে দেখো আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কি হলো, এটা হচ্ছে মিনিমাম গ্রস প্রেসার ইন্টেন্সিটি যখন সয়েল শেয়ারে ফেল করছে, মিনিমাম গ্রস প্রেসার, যে প্রেসারে সয়েলটা শেয়ারে ফেল করছে সেটা হচ্ছে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। এবার নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি কি হলো, আমাদের নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করলে যেটা হচ্ছে নেট সেফ, সেটা সেফ বিয়ারিং ক্যাপাসিটি কি হচ্ছে, সয়েল সেফলি ক্যারি করছে আর শেয়ারে ফেল হচ্ছে না, সেফলি ক্যারি করছে, তাকে হচ্ছে সেফ বিয়ারিং ক্যাপাসিটি। আর লাস্ট হচ্ছে দেখো অ্যালোয়েবল বিয়ারিং ক্যাপাসিটি কি হচ্ছে, দ্য নেট লোডিং ইন্টেন্সিটি নাইদার সয়েল ফেল ইন শেয়ার নট এক্সেসিভ সেটেলমেন্ট, নাইদার সয়েল ফেল ইন শেয়ার নট এক্সেসিভ সেটেলমেন্ট, তখন হচ্ছে অ্যালোয়েবল। এটা কখনো যে বলে অ্যালো করে যে আরও আমাদের সয়েলটা প্রেসার অ্যালো করছে, সেক্ষেত্রে অ্যালোয়েবল বিয়ারিং ক্যাপাসিটি হয়। এখানে একটা টার্ম বাদ গেছে যে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিটা কি, দেখো গ্রস প্রেসার ইন্টেন্সিটি, মিনিমাম গ্রস প্রেসার ইন্টেন্সিটি হচ্ছে আমাদের কি আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, আর এটা যদি মিনিমাম নেট প্রেসার ইন্টেন্সিটি দিত, এটা কি হতো, মিনিমাম নেট প্রেসার ইন্টেন্সিটি, হয়েছে। মিনিমাম নেট প্রেসার ইন্টেন্সিটি দিলে হয়তো নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, হয়েছে, কারেক্ট। তাহলে ডিসিবিএ হচ্ছে আনসার। এরপর দেখো, এরপর আসছি, এটা কি হলো, এটা হলো ডিসিবিএ, হয়েছে। এরপর আসছি দেখো অ্যাকর্ডিং টু আইএস কোড
টোটাল সেটেলমেন্ট অফ আইসোলেটেড ফুটিং ফর কোয়েসিভ সয়েল। তাহলে কোয়েসিভ সয়েলের টোটাল সেটেলমেন্ট আমাদের কত হবে? দেখো এখানে টোটাল সেটেলমেন্ট আমাদের হবে কোয়েসিভ সয়েলের 65 mm। মানে কি, যদি কোয়েসিভ সয়েল হয় তাদের আইসোলেটেড ফুটিংয়ের ক্ষেত্রে যে টোটাল সেটেলমেন্ট, টোটাল কতটা সেটেলমেন্ট হচ্ছে সবগুলো মিলে, সেটা হবে 65 হয়েছে। আর যদি কোয়েসিভ সয়েল হয় তখন হবে কত? এটা 40। কোয়েশন লেস স্যান্ড যদি হয় তখন কত হবে? স্যান্ড হবে 40 টোটাল হয়েছে। এরপর আসছি দেখো, ইন দ্য ডিজাইন অফ ফুটিং অন স্যান্ড অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন ইকুয়াল টু 36। তাহলে 36 যদি হয় অ্যাঙ্গেল অফ ইন্টারনাল আমাদের কত বলেছে? 36। তাহলে 36 যদি হয় তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন কত বলে দিয়েছে? 36। তাহলে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন যদি 36 বলে দেয় তখন আমাদের কি হবে? জেনারেল শেয়ার ফেলিওর। তখন হবে জেনারেল শেয়ার ফেলিওর। এইটা অ্যাঙ্গেলটা মনে রাখতে হবে যে 36 যদি হয় তাহলে কত হবে? জেনারেল শেয়ার ফেলিওর হয়েছে। এরপর দেখো কোশ্চেন 254 নাম্বার কি বলছে? 254 নাম্বার কোশ্চেন বলছে, হোয়েন দ্য ওয়াটার টেবিল ক্লোজ টু দ্য গ্রাউন্ড সারফেস দ্য বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল রিডিউস টু। তাহলে বলছে এটা যদি আমাদের ওয়াটার টেবিল হয়, এটা যদি গ্রাউন্ড লেভেল হয়, এটা আমাদের একটা, এটা হচ্ছে জিএল, এই গ্রাউন্ড লেভেলের কাছাকাছি চলে এসছে ওয়াটার টেবিল, এটা হচ্ছে ওয়াটার টেবিল হয়েছে, ওয়াটার টেবিল। তাহলে আমাদের বিয়ারিং ক্যাপাসিটিটা কত কমবে? তাহলে ক্লোজ টু দ্য গ্রাউন্ড যদি হয় ওয়াটার টেবিলটা, মানে আমাদের যে গ্রাউন্ড লেভেল তার ক্লোজ মানে তার কাছাকাছি আছে ওয়াটার টেবিল, তখন বিয়ারিং ক্যাপাসিটিটা কত কমবে? তখন বিয়ারিং ক্যাপাসিটিটা কমবে 50%, 1/2। তাহলে ক্লোজ টু দ্য গ্রাউন্ড মানে গ্রাউন্ড যদি হয়, আমাদের গ্রাউন্ড লেভেলের কাছাকাছি যদি হয়, তাহলে আমাদের বিয়ারিং ক্যাপাসিটি কমে 50%, মানে হচ্ছে 1/2। তাহলে অপশন কি হলো? অপশন বি হলো আমাদের অ্যান্সার। তারপরে দেখো 55 নম্বর কোশ্চেন কি বলছে, হোয়েন দ্য ওয়াটার টেবিল ইজ আন্ডার দ্য বেস অফ দ্য ফুটিং অ্যান্ড ডেপথ ইজ ইকুয়াল টু 1/2 অফ দ্য তাহলে আন্ডার বেস অফ ফুটিং বলেছে। দেখো তাহলে ডেপথ ইজ ইকুয়াল টু, তাহলে ডেপথ আমাদের ইকুয়াল টু হাফ অফ উইথ, মানে আমাদের ফুটিংয়ে যে ডেপথ আছে সেটা উইথের হাফ। তাহলে কি হচ্ছে? দ্য বিয়ারিং ক্যাপাসিটি কি হবে তখন? তাহলে আমাদের বেসের নিচে দেখো, আমাদের এই ফাউন্ডেশনের বেসের নিচে কি আছে? ওয়াটার টেবিল। এবার এই যে এর যা ডেপথ তা এর উইথের অর্ধেক, এর যে ডেপথ আছে তার উইথের অর্ধেক। তাহলে তখন আমাদের বিয়ারিং ক্যাপাসিটিটা কতটা রিডিউস করবে? তখন আমাদের বিয়ারিং ক্যাপাসিটি রিডিউস করবে 2/3 হয়েছে। তাহলে তখন আমাদের রিডিউস করবে 2/3, এটা আমাদের কোশ্চেনে বলছে। এবার 256 নম্বর কোশ্চেন দেখো, দ্য নেট সয়েল প্রেসার অবটেন বাই মাল্টিপ্লাইং দ্য নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল টু দ্য ফ্যাক্টর অফ সেফটি। মানে বলছে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিকে আমরা যদি ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি পাবো? নেট সয়েল প্রেসার। না, এটা আমাদের রং। আমাদের নেট প্রেসার ইন্টেন্সিটি আমরা কাকে বলি? যে মিনিমাম নেট প্রেসার ইন্টেন্সিটি হয়ে সয়েল ফেল ইন শেয়ার। তাহলে মিনিমাম নেট প্রেসার ইন্টেন্সিটি যখন সয়েল ফেল করবে তখন আমরা তাকে বলবো নেট প্রেসার ইন্টেন্সিটি। তাহলে এটা কি হবে? রং। তাহলে সয়েল প্রেসার ইন্টেন্সিটি হয় না এটা। তারপরে দেখো 257 নম্বর কোশ্চেন কি বলছে? 257 নম্বর কোশ্চেন, ইফ দ্য সয়েল বিলো দ্য বেস অফ দ্য ফুটিং ইজ ড্রাই অর ময়েস্ট। তাহলে কি বলছে? ড্রাই অর ময়েস্ট। আমাদের ফাউন্ডেশনের নিচে যে সয়েলটা আছে সেটা ড্রাই হতে পারে, ময়েস্ট হতে পারে। দ্য কনফাইনিং প্রেসার ইজ অ্যাপ্রক্সিমেটলি। তাহলে কনফাইনিং প্রেসার কত হবে? অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ টু দ্য কনফাইনিং প্রেসার অ্যাভেলেবেল হোয়েন দ্য ওয়াটার টেবিল বেস অফ দ্য ফুটিং। তাহলে বলছে আমাদের যে ফাউন্ডেশন বা বেসের নিচে যে সয়েলটা আছে সেটা ড্রাই হতে পারে, ময়েস্ট হতে পারে। এইবার বলছে তাহলে আমাদের কনফাইনিং প্রেসারটা কত পড়বে? যদি ওয়াটার টেবিলটা আমাদের বেসের কাছে থাকে তাহলে আমাদের কনফাইনিং প্রেসারটা কত পড়বে? তাহলে কনফাইনিং প্রেসারটা কত পড়বে ওয়াটার টেবিলের জন্য? ডবল, ঠিক আছে। তাহলে অ্যাপ্রক্সিমেটলি ডবল কনফাইনিং প্রেসার অ্যাভেলেবেল হোয়েন দ্য ওয়াটার টেবিল বেস অফ দ্য ফুটিং। তাহলে এটা কি হবে? অ্যাভেলেবেল হলে কত হবে? ডবল। তারপরে দেখো 258 নম্বর কোশ্চেন, দ্য সেটেলমেন্ট অফ ফুটিং ইন স্যান্ড ডিপেন্ড আপন। তাহলে স্যান্ডের সেটেলমেন্টটা, স্যান্ডের যদি যখন সেটেলমেন্ট হবে স্যান্ডের ওপরে যদি ফুটিং করি, সেই ফুটিংয়ের সেটেলমেন্টটা কার উপর ডিপেন্ড করবে? সেই ফুটিংয়ের সেটেলমেন্টটা দেখো আমাদের স্ট্রেস ক্যারেক্টারিস্টিক অফ স্যান্ড, রিলেটিভ ডেন্সিটি অফ স্যান্ড, উইথ অফ ফুটিং। তাহলে আমাদের সবগুলোর উপরেই ডিপেন্ড করবে। স্যান্ডের ওপরে যদি কোনো ফুটিং করি সেটা যখন সেটেলমেন্ট হবে সেটা আমাদের এই তিনটে গুণের ওপরেই ডিপেন্ড করবে, ঠিক আছে। স্ট্রেস ডিস্ট্রিবিউশন, রিলেটিভ ডেন্সিটি আর উইথ অফ ফুটিং। তাহলে অপশন ডি হলো অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু তেটজাই নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ফর ক্লে। তাহলে ক্লের নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কি হবে? তাহলে ক্লের নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি হচ্ছে সিএনসি।
ক্লে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কত, সিএনসি, এটা মনে রাখতে হবে। তাহলে ক্লের ক্ষেত্রে হলো সিএনসি, তাহলে অপশন সি হলো অ্যান্সার। এরপর দেখো আসছি 260 নম্বর কোশ্চেনে ম্যাথ দিয়েছে, অ্যাকর্ডিং টু তেরজাই ইকুয়েশন দ্য বিয়ারিং ক্যাপাসিটি স্ট্রিপ ফুটিং রেস্ট অন কোয়েসিভ সয়েল। কোয়েসিভ সয়েল মানে কি, ক্লে। তাহলে পার ইউনিট ডেপথ ইউনিট উইথ, এত ইউনিট ডেপথ বলে দিয়েছে, ইউনিট উইথ বলে দিয়েছে, তাহলে আমাদের কত হবে বিয়ারিং ক্যাপাসিটি কত হবে, আমাদের ফর্মুলা পড়লাম সিএনসি। তাহলে সি আমাদের কত বলেছে, কোয়েশন আমরা কি সি বলে দিয়েছে 10, ক্লে কোয়েশন বলে দিয়েছে 10, আর এনসি আমাদের কত হচ্ছে, এনসি বলে দিয়েছে 5.7। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে 57, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 57, অপশন বি হলো অ্যান্সার। তারপর দেখো 261 নম্বর কোশ্চেন কি বলছে, ইন কেস অফ ফুটিং ইন স্যান্ড দ্য সয়েল প্রেসার ডিস্ট্রিবিউশন ট্রায়াঙ্গুলার, ম্যাক্সিমাম প্রেসার ইজ ড্যাশ ইকুয়াল টু এভারেজ প্রেসার। তাহলে কি বলছে, ইন কেস অফ ফুটিং ইন স্যান্ড, স্যান্ডের ওপর ফুটিং আছে, এটা স্যান্ডের ওপর ফুটিং আছে, প্রেসার ডিস্ট্রিবিউশন ট্রায়াঙ্গুলার, প্রেসার ডিস্ট্রিবিউশনটা এরকম ট্রায়াঙ্গুলার, তাহলে কি বলছে ম্যাক্সিমাম সয়েল প্রেসার ড্যাশ দ্য এভারেজ প্রেসার অফ দ্য সয়েল। তাহলে ম্যাক্সিমাম সয়েল প্রেসারটা কি হবে, এভারেজ সয়েল প্রেসার এখানকার ডবল, তাহলে এভারেজ শেয়ার এভারেজের কি হবে ডবল, ম্যাক্সিমামটা কি হবে এভারেজ সয়েল প্রেসারের কি হবে ডবল, ম্যাক্সিমাম সয়েল প্রেসারটা হয়েছে। এরপর দেখো 262 নম্বর কোশ্চেন, দ্য সেটেলমেন্ট অফ ফুটিং ইন স্যান্ডি সয়েল। তাহলে স্যান্ডি সয়েলের ক্ষেত্রে যদি সেটেলমেন্ট হয় আমাদের মনে রাখতে হবে, তাহলে কি হবে এসপি বাই বিপি বাই বিএফ, বিএফ প্লাস 30.48 বাই বিপি প্লাস 30.48 এর হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের স্যান্ডের ক্ষেত্রে, স্যান্ডের ক্ষেত্রে বড় ফর্মুলা, আর ক্লের ক্ষেত্রে ছোট এসপি বাই এসএফ ইন্টু বিপি মনে রাখতে হবে। তাহলে স্যান্ডের ক্ষেত্রে আমাদের কি হলো অপশন সি, এটা মুখস্থ করতে হবে। আর ক্লের ক্ষেত্রে আমাদের কি হবে, দেখো পরের কোশ্চেন আছে, দ্য সেটেলমেন্ট অফ ফুটিং অফ ক্লে, ক্লের ক্ষেত্রে আমাদের এসপি বাই বিপি ইন্টু বিএফ, তাহলে এসপি বাই বিপি ইন্টু বিএফ, অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ক্লের ক্ষেত্রে আমাদের কি হলো অপশন এ হলো আমাদের অ্যান্সার। তাহলে 264 নম্বর কোশ্চেন দেখিয়ে পর 264 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট কারেক্ট, কোন স্টেটমেন্ট আমাদের কারেক্ট এইগুলোর মধ্যে। তাহলে কোন স্টেটমেন্টটা কারেক্ট আমরা দেখি, দেখো কি বলছে, দ্য সেটেলমেন্ট অফ ফ্লেক্সিবল ফুটিং অন কোয়েশনলেস সয়েল, কোয়েশনলেস সয়েল লেস ইন সেন্টার আর গ্রেটার ইন এজ। দা কোয়েশনলেস সয়েলের ক্ষেত্রে আমি একটা ছবি আঁকছি, কোয়েশনলেস সয়েল আমাদের এইরকম হয় ছবিটা, সেটেলমেন্টের ছবিটা এইরকম হয়, এইদিকে উপরে আমার পাইল টাইল যা আছে এইটা হচ্ছে এজে বেশি, সেন্টারে কি হচ্ছে কম, এই সেন্টারে কম। আর কোয়েসিভ সয়েলের ক্ষেত্রে আমাদের এইরকম হয়, সেন্টারে বেশি এজে কম, এইখানে হচ্ছে ম্যাক্সিমাম আর এইগুলোতে হচ্ছে মিনিমাম। আর কোয়েশনলেস সয়েলের ক্ষেত্রে এজে বেশি সেন্টারে কম। তাহলে আমাদের দেখো কোশ্চেনে কি বলেছে, কোয়েশনলেস সয়েল, তাহলে লেস ইন সেন্টার দেন এজ, তাহলে এটা কি হলো কারেক্ট। এটা হচ্ছে কোয়েশনলেস সয়েলের ডায়াগ্রাম, এটা হচ্ছে কোয়েশনলেস সয়েলের ডায়াগ্রাম আমাদের, আর এটা হচ্ছে কোয়েসিভ সয়েলের ডায়াগ্রাম হয়েছে। তাহলে দেখো দ্য সেটেলমেন্ট অফ রিজিড ফুটিং অন কোয়েশনলেস সয়েল ইজ থ্রু আউট ইউনিফর্ম, রিজিড ফুটিং কি হয় ইউনিফর্ম হয়, ঠিক আছে এটা। তারপরে দেখো সি নম্বর অপশন কি বলছে, সি নম্বর অপশন বলছে দেখো দ্য সেটেলমেন্ট অফ ফ্লেক্সিবল ফুটিং কোয়েসিভ সয়েল, তাহলে কোয়েসিভ সয়েলে কি হবে সেন্টারে বেশি, এটা হচ্ছে কোয়েসিভ সয়েলের ডায়াগ্রাম, তাহলে সেন্টারে বেশি আর এজে কি হয় কম, তাহলে এটাও কারেক্ট। তাহলে আমাদের সব অপশন কোটাই কারেক্ট, অপশন ডি হচ্ছে অ্যান্সার। কোয়েশনলেস সয়েলে সেন্টারে বেশি এজে বেশি সেন্টারে কম, আর কোয়েসিভ সয়েল হচ্ছে সেন্টারে বেশি এজে কম হয়েছে। তাহলে অপশন ডি হচ্ছে অ্যান্সার। তারপর 265 নম্বর কোশ্চেন দেখো, কন্ট্যাক্ট প্রেসার ফ্লেক্সিবল ফুটিং অন নন কোয়েসিভ সয়েল মানে কি, নন কোয়েসিভ মানে কোয়েশনলেস সয়েল, ঠিক আছে। তাহলে কোয়েশনলেস সয়েলে কি হবে আমাদের এর যে বেশি, কোয়েশনলেস সয়েলে হচ্ছে আমাদের এর যে বেশি আর সেন্টারে কম, এই এর যে আমাদের ম্যাক্সিমাম আর সেন্টারে হচ্ছে মিনিমাম, তাহলে কি হবে মোর ইন লেস ইন সেন্টার দ্যান এজ, তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। তারপরে কোশ্চেন বলেছে দেখো 266 নম্বর কোশ্চেন কি বলেছে, দ্য কন্ট্যাক্ট প্রেসার রিজিড ফুটিং, কি বলেছে দ্য কন্ট্যাক্ট প্রেসার রিজিড ফুটিং কোয়েসিভ সয়েলের ক্ষেত্রে, তাহলে কোয়েসিভ সয়েলের ক্ষেত্রে আমাদের কি হবে, কোয়েসিভ সয়েলের ক্ষেত্রে এরকম ডায়াগ্রাম হয়, তাহলে সেন্টারে বেশি আমাদের আর এর যে কি হয় কম, তাহলে সেন্টারে বেশি এর যে কম, তাহলে আমাদের কি হবে মোর ইন সেন্টার অ্যান্ড দেন দ্য এজ, মোর ইন সেন্টার দেন এজ, তাহলে অপশন এ হলো অ্যান্সার। তারপর দেখো 267 নম্বর কোশ্চেন কি বলেছে, the process of obtaining increase the density of soil by the reduction of its pore space by expulsion of air is known as, তাহলে expulsion of air যদি হয় তাহলে তখন হয় আমাদের কম্প্যাকশন। তাহলে কি বলছে, the process of obtaining increased density,
মানে যে প্রসেসে আমরা কি করছি ডেন্সিটিটা বাড়াচ্ছি সয়েলের অফ সয়েল কি করে বাই ফিল দ্য রিডাকশন পোর স্পেস। তাহলে যে পোর স্পেসগুলো হচ্ছে সেগুলোকে কি করছি আমরা রিডাক্ট করছি, যে পোরগুলো আছে সেগুলোকে আমরা রিডাক্ট করছি কি করে এক্সপ্লাশন অফ এয়ার। তার মানে কি এয়ারটাকে বার করে আমরা ভয়েসটাকে কমাচ্ছি দিয়ে সয়েলের ডেন্সিটিটা বাড়াচ্ছি, সেই প্রসেসটাকে আমরা বলি সয়েল কম্প্যাকশন। সয়েল কম্প্যাকশন আর কনসলিডেশন কি হবে এক্সপ্লাশন অফ ওয়াটার। যখন ওয়াটারটা আমরা বার করে রিডাকশন করব তখন কি হবে কনসলিডেশন, আর এয়ার যখন করব তখন হবে কম্প্যাকশন। তাহলে এখানে আমাদের এয়ার বলেছে, তাহলে অপশন সি হলো অ্যান্সার। তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 268 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য প্রসেস অফ মেনটেনিং দ্য ইমপ্রুভিং, প্রসেস অফ মেনটেনিং অর ইমপ্রুভিং। তাহলে মেনটেনিং অর ইমপ্রুভিং কি বলছে, ইমপ্রুভিং মানে বাড়ানো, দ্য পারফরমেন্স অফ সয়েল কনস্ট্রাকশন মেটেরিয়াল ইউজুয়ালি বাই ইউজ অ্যাডমিক্সার ইজ নোন অ্যাজ। তাহলে আমরা কোনো কিছু একটা অ্যাডমিক্সার মিক্স করে সয়েলের যে গুণটা আছে সেটাকে ইমপ্রুভ করছি, বাড়াচ্ছি বা মেনটেন করছি, সেটাকে আমরা কি বলবো সয়েল স্টেবিলাইজেশন, সেটাকে আমরা বলবো সয়েল স্টেবিলাইজেশন। তাহলে যখন সয়েলের আমাদের গুণগুলো যে সয়েলের পারফরমেন্সটাকে আমরা ইমপ্রুভ করছি কোনো কিছু অ্যাডমিক্সচার মিক্স করে, তখন আমরা তাকে বলবো সয়েল স্টেবিলাইজেশন। এই স্টেবিলাইজেশন আমরা লাইম মিশিয়ে করতে পারি, বিটুমেন মিশিয়ে করতে পারি, সিমেন্ট মিশিয়ে করতে পারি, নানা রকম স্টেবিলাইজেশন আমাদের আছে নানা রকম সয়েলের ক্ষেত্রে, যাতে আমাদের সয়েলের পারফরমেন্সটা ইনক্রিজ করে। ঠিক আছে বেশ, তাহলে অপশন বি হলো অ্যান্সার। এরপর দেখো 269 নম্বর কোশ্চেন কি বলছে, the high density of soil place in the field of desire or in order to desire। তার মানে কি বলছে হাই ডেন্সিটি সয়েল যদি আমরা ফিলিং এর কাজে ব্যবহার করি তাহলে কি আমাদের লাভ কি হবে বা কি হবে, তাহলে শেয়ার স্ট্রেংথ ইনক্রিজ করবে, রিডিউস দ্য ফিউচার সেটেলমেন্ট, সেটেলমেন্টটা ভবিষ্যতে যাতে আমাদের কম হয়ে যায় মানে রিডিউস করবে, সেটেলমেন্টটাকে ভবিষ্যতে রিডিউস করবে। মানে কারণ কি সয়েলের ডেন্সিটি বেশি আছে মানে ভবিষ্যতে সয়েলটা সেটেলড হবে না, তার জন্য রিডিউস দ্য ফিউচার সয়েল সেটেলমেন্ট। তারপরে যে রিডিউস দ্য পার্কুলেশন থ্রু দ্য ফিল্ড, তাহলে কোনো পার্কুলেট হবে না, কোনো ওয়াটার পাস হবে না, কারণ কি সয়েলের ডেন্সিটিটা বেশি, তার মানে কি তার মধ্যে কোনো পোর্স নেই, তাহলে এখানে অল অপশন আর কারেক্ট। তাহলে যদি হাই ডেন্সিটিতে যদি ফিল করি তাহলে আমরা এই অ্যাডভান্টেজগুলো আমরা পাবো, হয়েছে অপশন ডি হচ্ছে কারেক্ট। দেখো আজকে লাস্ট কোশ্চেন দেখো 270 নম্বর কোশ্চেন কি হচ্ছে, দ্য ক্রিটিক্যাল হাইট ইন দ্য স্টেবিলিটি অফ সয়েল ইজ। তাহলে ক্রিটিক্যাল হাইট কি স্টেবিলিটির জন্য, সয়েলের স্টেবিলিটির জন্য ক্রিটিক্যাল হাইট কোনটা, তাহলে দেখো ক্রিটিক্যাল হাইট হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হাইট অ্যাট হুইচ দ্য পসিবল ফর স্লোপ ব্যাঙ্ক অফ দ্য সয়েল বি স্টেবল। মানে আমরা যদি স্লোপ ব্যাঙ্ক করি মানে আমরা যদি কাটিং করি এরকম স্লোপ ওয়াইজ, এটা তো আমাদের সয়েলকে যদি এইভাবে স্লোপ ওয়াইজ কাটিং করি স্লোপ ব্যাঙ্কের জন্য, তাহলে আমাদের কি হচ্ছে যেই ম্যাক্সিমাম হাইট পর্যন্ত এটা স্টেবল থাকবে, যে ম্যাক্সিমাম হাইট পর্যন্ত কোনো সাপোর্ট ছাড়া স্টেবল থাকবে ইনার দিকে, তাহলে তখন আমরা তাকে কি বলবো ক্রিটিক্যাল হাইট, হয়েছে। তাহলে ম্যাক্সিমাম যে হাইট পর্যন্ত এই স্লোপ ব্যাঙ্কটা আমাদের স্টেবল থাকবে সেটাকে বলবো আমরা ক্রিটিক্যাল হাইট। তাহলে অপশন বি হলো অ্যান্সার। নমস্কার বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর যদি কোনো কোয়েশ্চেনে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ আমার সয়েলের লাস্ট পার্ট হলো, সয়েলটা শেষ হলো, এরপর আমি একটা নতুন সাবজেক্ট ধরবো। আর অবশ্যই ভিডিওগুলি